এই যাও তো করে থালা বাসন না জানো তো কি আমার থালা বাসন না দেখো হ্যাঁ আমার দেখি তোমার থালা বাসন মাথার মতো লাগে তো আজকে আমি তালাক দেবো দাঁড়া আমি উকিলের কাছে যাচ্ছি উকিল সাহেব পাইতেছেন না रुको जरा सबर करो খতম এটা শালা নিজেই বউর ভাই থাল মাছতেছে কি করবি তোর গলার মধ্যে দইটা তোর শাসি টান মারা ছিড়ালু তুই আমারে ছাড় আজকে ওরে আমি জায়গায় পিঠালাম সাবাস শাসি টান মারা আচ্ছা ছাড় না স্যার তুই বুঝতা সুস্তা সব সময় চুপ থাকলে স্যার আরে তুই বুঝতা সুস্তা বিষয়টা পারবি তুই গরম চায় হাতে হালায়া বন্ধুত্ব বানাইছিলাম তুই বেঈমানি করতেছিস পল্টে আরে তুই তো পারবি না ওগুলো তুই সারবি আমারে আরে মাইরা লাইবো তোরে মাইরা লাইবো মারক তুই সার আমারে তালাক দিমু নাইলে তোর এখন আমি গাইস আমার বন্ধু দেখেন তাকে কিসের জন্য ছেড়ে দিতে বলছে জাস্ট এটি আপনি শুনলে তো হেসে লুটিয়ে পড়বেন তো নিজেই শুনুন তাহলে আরে বেটা আমার হাগায় ধরছে প্রথম চিৎকারে তুই স্যার দৌড় দিমু যাক ও দৌড় দিছে নাহলে তো এখন আমি দৌড় দিতে আসছিলাম এই তুই আয় পলায় গেছিস কি আয় গাইস আমার দুই পদ মারানি বন্ধু যখন একসাথে হয় লে এবার ঠেলা সামলা চুদলিং পং और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे ये गड़बड़ है बाबा नो 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 मार साले का खोपड़ी तोड़ साले का তো হ্যালো গাইস আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাঙালিদের করা কিছু অস্থির ফানি ভিডিও নিয়ে আমি শিওর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি হাসতে হাসতে মাথা ঘুরে পড়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ঝটপট ভিডিওটি শুরু করি আর হ্যাঁ গাইস নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ গাইস আমার পাগল বন্ধু যখন সেলুনে চুল কাটতে যায় বাকিটা ইতিহাস আপনারা দেখেন দাদা চুল কাটা যাবে হ্যাঁ যাবে কিন্তু 100 টাকা লাগবে আচ্ছা আপনাকে আমি 1000 টাকা দেবো কিন্তু আমার একটা শর্ত আছে ये गड़बड़ है बाबा কি শর্ত আপনি চুল কাটবেন কিন্তু একটা চুলও যেন আমার গায়ে না পড়ে তোর 500 আমার 500 ঠিক আছে আসুন रुको जरा सबर करो सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ खत्म মানে এটা কোনো কথা শালা আজ হয়তো লোন রিকভার করবো না হলে ওর মাথা ফাটাবো হ্যালো স্যার আমি ব্লাউজ লোন ডিপার্টমেন্ট থেকে এমআরএল বলছি আপনি আমাদের কোম্পানি থেকে লোনের টাকা নিয়েছিলেন এমন করে বলছিস তুমি যে কারে লেছিস বে তোরাই তো দিয়েছিস বে সেটা তো আমিও জানি যে তুমি কাইরা লাওনি কিন্তু মানুষ তো টাকা ফেরত দেয় নাকি সাবাস না আমি মানুষ লাই তো ভাই নাটক খুব হলো দে লোনের টাকা দে না এটা সম্ভব নয় এই তোর মতো লোক দেশকে চুষে খাইছে হাট বাড়া দেশ হাওয়া খাওয়া যায় নাকি তোর কাছে সন্দেশ থাকলে দে দেখ ইয়ার কি করিস না বয়স্ক মানুষরা বলে যদি হারামের টাকা খাইস তো শরীরে লাগে না ও বয়স্ক মানুষ চার দোকানে বহুত কিছু বলে আমাকে দেখ আমি কালকেই মাপনু আগের থেকে 4 কেজি বেড়ে গেছি তোর মতো ছেলে মানুষ হতে পারে না হ্যাঁ আমি তো ব্যাটারিতে চলি লে আর হ্যাঁ সন্ধ্যাবেলা আসিস না কেন ও আর বাড়ির লোক আমাকে সন্ধ্যাবেলা চাজে বসে রাখে আবে লাবড়া স্যার তার কাছে টাকা তুলতে পাঠাইছিস আবে আমাকে তো টাকা দেওয়া দূরে থাকুক উপরওয়ালাকে নিজের আত্মা দিবে কিনা তার সঙ্গে মানে এটা কোনো কথা अच्छा ओ भाई मारो मुझे मारो मारो
मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है सब क्या देखना पड़ रहा है। আমি পারি না আর পারি না ও বাবা লেবু, ও বাবা লেবু। সমস্যা কি? সমস্যা কি তোর? সমস্যা তো আমার মধ্যে না বাবা, সমস্যা তো আপনার মধ্যে। তোর সমস্যাটা ভাই মেরি মোর সমস্যাটা যা তুই কে আর সাথে কথা কর, তুই হ্যাঁ জানো কে আপনি কি ডা আপনি লেবু না? এ বেটা এ আমি কি এখন আর লেবুর পর যাই আসি? এ তোগো দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট মারানির পুতেরা আমার দাম এমন কায়দায় বাড়াইছে, নিজের এখন লেবু কইতে লজ্জা লাগে। আমি এখন গেছি ফল ইয়া কি বেটা কাউয়ার গায়ে সাদা রং মাখলে কি বকন যায়? কথাবার্তা সাবধানে কবি, রং মাইকে বগা লাগবে কা? দামে টের পাও না? আমি কি এখন লেবুর পর্যায়ে আছি? আমি এখন ফলের রাজা। মালটা আপেল কমলা বেদানা সারাইয়া বাংলাদেশের বাজারে রাজ করতে আছি আমি এখন। খালি ফল পর্যন্ত যাইয়ে থামলেন বাবা, আপনি তো এখন খালি ফলের রাজা না, ঠার পাই যেন আপনি ওই জিতেছেন স্বর্ণ। দোকানে যাইয়ে এখন আর এক খালি লেবু চাওয়া যায় না, ক লাগে বাবা এক ভরি লেবু দেন। ও বাবা এইরকম চলতে থাকলে কিছুদিনের মধ্যে স্বর্ণকারের দোকানে যাইয়ে পোলাপান লেবু দিয়ে গয়না বানাই গে। না হ্যাঁ ঠিক আছে, দাম যে হারে বাড়তে আছে হ্যাতে আমারে দিয়ে গয়না বানাইতে পারে। এমনেও কাঁচা বাজারে এখন আর আমারে মানায় না, স্বর্ণকারের দোকানে গেলে এক কালে খারাপ হইবে না। তাই হ্যাঁ আপনি স্বর্ণের দোকানে যাইয়ে গয়নার কাজে লাগলে স্বর্ণ আবার লোক লজ্জার বই কিনে কাঁচা বাজারে আই পরে। মেয়া কথাবার্তা যে কন হ্যাঁ কি নিজের দিকে চাইয়ে কন? রোজার মাসটা আইলি এরকম চেয়াতেন কে? এ তোর চোখ দুইটাই কি খালি মোর দামটাই সহে পড়ে? রোজার মাস আইলে তোগো দেশের দাম বাড়ে না কোনটার? এই যে আলু ভেন্ডি পাতাকপি ফুলকপি বেগুন যত শাক সবজি রোজার মাস আইলে তোগো দেশের দাম কোনটার বাড়ে না? গু খায় সব মাসে দোষ পারে পাঙ্গাসেন না? হ্যাঁ ঠিক আছে, গু খায় সব মাসে দোষ পারে পাঙ্গাসের। ও বাবা রোজার মাস আইলে যে দাম বাড়ে হ্যাঁ মোরাও জানি, কিন্তু দামটা বাড়ে কেমনে? দাম কেমনে বাড়ে হ্যাঁ বোঝো না? দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীরা আর সিন্ডিকেট মারানির পুতেরা, আর হেই দাম বহাল থাকে তোগুলো গিয়া। এই সিন্ডিকেট মারানির পুতেরা হাঙ্গা দেশে কাঁচা মালগুলারে মজুত করিয়ে রাখে। এইপর রমজান আইলে যেখানে সংকটটা পড়ে হালার পর হালারা চড়া দামে মার্কেটে ছাড়িয়ে দেয়, আর এই দামটা বহাল থাকে তোগুলো গিয়া। যেই জিনিসটার দাম বাড়ে হালার ভালা তোরা এই জিনিসটার উপরে জাভাইয়া পড়ো। এই ক্যা এ বেটা এই ধর লেবু, আমি আমার দাম বাড়ছে, তোরা হেডারে দরিয়া জগা খিচুড়ি বানাইয়ে ট্রেন্ডে উড়ে গেলাম। ক্যা 10-15 দিন লেবু না খাইলে কি তোকে কলেরা ছুটবে? মানে এটা কোনো কথা? না মরিয়ে যাবি। তোরা লেবু না খেললে লেবু তো 15 দিন পর পচবে। তোরা বেগুন না খানলে ওই বেগুন 15 দিন পর পচবে। তোরা বয়কট করলে এই কাঁচামালের দাম থাহে। এবারটা দরজায় দরজায় লইয়ে ঘুরবে পচে যাওয়ার ডরে, কইবি এই নেন হাতটায় ছাড়িয়ে দিছি বস্তা ভরিয়ে নেন। হ্যাঁ তোরা হরবি না, তোরা হেইডের উপরে যাবাই পারবি যেটার দাম বাড়ে না। হ্যাঁ ঠিক কইছেন বাবা, দাম বাড়ার দাম বহাল থাকার কারণের দায়ী হইলে মোরাই। কারণ হইলে যে যেই জিনিসটার দাম বাড়ে ওটারে পেঁচাইয়া গেছাইয়া আমরা ট্রেন্ডে উড়াই হেলাই, কে ওটারে বয়কট করতে পারি না? হ্যাঁ লেবুর দাম বাড়ছে হালার ফালার। ও না মামু মানে উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন একটা জিনিসের দাম বাড়ছে, হেডারে যদি আমরা বয়কট করি 10-15 দিন না খাই, ওটা তো কাঁচা মাল, ওটা তো পৌঁছে যাইবে। এবার দোকানদাররা ঘরে ঘরে দৌড়াইবে মোর মালটা পৌঁছে যায়, তোমরা কেন 10 টাকা কেজি 10 টাকা কেজি। হ্যাঁ আমরা বাঙালি বুঝতেই চাই না, দাম বাড়লে হেইডের উপরে জাফাই করো, হেইডারে নিয়ে পোস্ট করো, হেইডারে নিয়ে ভিডিও বানাও, হেইডারে ট্রেন্ডে উঠাও, হেইডারে নিয়ে মামলা করো। মানে মোট কথা হইলে হেডারে আমরা ট্রেন্ডে উঠাইয়া সেলিব্রিটি বানাই দিই। মামু এটার জন্য যে আমরা দায়ী
হ্যাঁ অস্বীকার করবো না মোটেও বাবু, আপনারা ডাকার জন্য ক্ষতি। আপনারা যেভাবে আগাই যাইতে আছেন দামের দিক দিয়া, এই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট মারানির ভূতে হাত ধরিয়া আপনারা যেভাবে সামনের দিকে আগাই যাইতে আছেন, আপনারা আগাই জিততেন যাইতে যাইতে ফল টল যেমনে যাচ্ছে সব সারাই কিসের স্বর্ণ, কিছুদিন পর ডায়মন্ডেরও হার মানাই দেবেন আপনারা কাঁচামালেরা। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এ কাকা, আপনার কাছে ম্যাচ লাইট আছে? হ্যাঁ আছে, লাও। তুমি কার বাড়ি আইছো? আমি কাকা ওই যে রানা ভাইয়ের বাড়িতে আইছি। রানা ভাই আমার আত্মীয় হয়। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকাতে থাকেন, আমি যাই। এই বাইস্তে মেজ রাইট তো দিলে না। কি কোন কাকা, আমি তো আপনাকে গ্যাস লাইট দিয়ে দিছি। আমি কি আত্মীয় বাড়ি এসে চোরে হয়ে গেলাম নাকি? তুমি গ্যাস লাইট দিছো কি না দিছো তার প্রমাণ এখনই বাড়াবেনি। এই যে দে। रुको जरा सबर करो। কি বাইস্তে তখন তো খুব আজে হাজি ছিল, এখন কি হইলো? अमेरिका क्या कहता था?